খুলনা নগরীতে ৩ ঘন্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে ২ যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে মহানগরীর লবণচোরা থানার ৮০ বিঘা এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে পরপর ২ হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্তারিত জানতে খুলনার ৮০ বিঘা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, ৩ ঘন্টার ব্যবধানে পরপর ২টি হত্যাকাণ্ড, আসলে এই ব্যাপারে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে বা দুর্বৃত্তদের ধরতে কতটা অগ্রগতি ভূমিকা পালন করছে জানাবেন। দেখুন, আপনাকে একটি তথ্য জানিয়ে দিয়ে শুরু করি। আসলে মূলত গত ৮ দিনেই খুলনা নগরীতে ৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ৬টি জায়গায় গোলাগুলি হয়েছে এবং ২টি জায়গায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। আসলে এটি মূলত খুলনা নগরবাসীর নিত্যদিনের ঘটনা। আসলে সে কারণে পুলিশ বরাবরের মতন যেটি বলে থাকে যে আসলে তারা ব্যবস্থা নিচ্ছেন বা নিবেন, যারা সন্ত্রাসী রয়েছেন, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের গ্রেপ্তারে চেষ্টা করছে। আমি যেখানে রয়েছি আপনাকে যদি একটু দেখাই, মূলত এখানেই গতকাল নাজমুল নামে যে ২১ বছর যুবক, তাকে কিন্তু গুলি করে ঠিক এই জায়গাটাই ফেলে দিয়েছিল সন্ত্রাসীরা। এর ৩ ঘন্টা আগে, অর্থাৎ ৯:৩০ থেকে ৬:৩০টার দিকে, গতকাল সন্ধ্যা ৬:৩০টার দিকে এর থেকে ৫০০ গজ দূরে মঞ্জুরুল নামে আরো এক যুবককে গুলি করে এবং কুপিয়ে হত্যা করেছে। আসলে এই পরপর ২টি হত্যাকাণ্ড, একই সাথে এই ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে, তারা হাসপাতালে ভর্তি রয়েছে। আসলে সব ঘটনায় কিন্তু এই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আমরা দেখেছি, আসলে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন আসলে এই এলাকায় কিন্তু প্রায় এই ঘটনা ঘটে। আসলে এই যে চলতি বছর রয়েছে, অর্থাৎ জানুয়ারি মাস থেকে এখন আগস্ট মাস, আসলে এই ব্যবধানে ৪৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ৯০ জন মানুষ কিন্তু আহত হয়েছে বিভিন্ন সংঘর্ষের ঘটনায়। আসলে এই যখন অবস্থা, এর মধ্যে কিন্তু সর্বোচ্চ সংখ্যক নিহত এবং আহত হয়েছে মূলত এই লবণচোরা থানা এলাকায়, বিশেষ করে এই ৮০ বিঘা একটি নির্জন এলাকায় একেবারেই। সে কারণে আসলে এখানে হত্যাকাণ্ড করে খুব সহজেই পার পেয়ে যায় সন্ত্রাসীরা, সে কারণে আসলে এখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একই সাথে এর পার্শ্ববর্তী একেবারে যে হরিণটানা থানা রয়েছে, সেখানেও কিন্তু সন্ত্রাসীর যে অভয়ারণ্য, সেটি একেবারেই কম নয়, এটি আমরা বলতেই পারি। পুলিশ সবসময় বলে থাকে যে আসলে তারা ব্যবস্থা নিচ্ছেন, তবে আসলে ব্যবস্থা কার্যকরী যদি ব্যবস্থা নিত, স্থানীয়রা বলছেন এবং সচেতন মহল বলছেন, আসলে তাহলে কিন্তু এমন হত্যাকাণ্ডের ঘটনা প্রতিনিয়ত ঘটতো না। এর আগের দিনে, অর্থাৎ গতকালকের আগের দিনই কিন্তু গণপিটুনিতে খুলনা আরংঘাটা থানার রায়ের মহল এলাকায় এক একেবারেই একজন স্বাভাবিক মানুষকে হত্যা করা হয়েছে। আর আসলে সেটিও কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আসলে মূলত এটি হত্যাকাণ্ড, কারণ মূলত তাকে টার্গেট করেই হত্যা করা হয়েছে, সে বিষয়ে বলছেন। আসলে এটি খুলনাবাসীর আবিদ একেবারেই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খুলনাবাসীর মানুষ সন্ধ্যা হলে আরো বেশি অনিরাপদ হয় এবং একই সাথে এখানে কিন্তু আরো বেশি অনিরাপদ, এটি আমরা একেবারেই বলতে পারি। আমার কাছে আপাতত এই ছিল আবিদ খুলনার লবণচোরা থানার ৮০ বিঘা এলাকা থেকে গতকাল ৩ ঘন্টার ব্যবধানে যে ২ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার সর্বশেষ খবর।